ভগবান তুমি উপর থেকে নেমে চলে এসো, আমার মুখে জুতো, না 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 ভগবান আসতে পারবে না, গাড়ি ঘোড়া পাবে না, এই জোর পাঁচার লোক উঠে এসো, আমার মুখে জুতোর পরে মারো, তবে নতুন জুতো না পুরানো জুতোতে মারবে, তবে আমার আক্কেল ছেলে আমি হবে। এ বাবা রে, আমি এ কত বড় ভুল করলাম। ভুল করো তো? আমার বৌমার আমি সব ছবি দেখে নিয়েছি। এ বাবা আমি কি সব ছবি দেখেছি রে। এ আমি এটাকে থাকবো না। কোথায় হবে? এ আমি বৃন্দাবন চলে যাবো, আমি গোয়াগাই চলে যাবো। ও ভগবান আমি আর থাকছি না রে, আমার বৌমার সঙ্গে আমি নাই জুটে গেছি, আমি আর থাকবো নি, আমি চলে যাবো, এ মুখ আর দেখাবো নি। ও বাবা রে আমি চলে যাবো। কোথায় আছো? কোথায় আছো? দাঁড়াও। ফ্ল্যাশব্যাক। ও আমার চিনতে পারছো? আমি সেই কবি কোলা ব্যাঙ্গো। বুঝতে পারলে না তো? আমার নাম ছিল কালাচাঁদ। একটা কবিতা লিখে লোক এত ভালোবেসে ফেলেছে, নাম দিয়েছে কবি কোলা ব্যাঙ্গ। কবিতা লিখে মাত্র 4 মাস জেল খেটে সবাই বাড়ি ফিরছি। লোক বলে এত ভালো কবিতা তুই জেল খাটলি কেন? দুজন লোক বলে খারাপ হয়েছে। কবিতাটা তোমরা শোনো, খারাপ হয়েছে কি? কবিতার নাম হচ্ছে মূলো। মূলো মূলো মূলো, মূলোর মাটি ধুলো, ধুলো করেছিল দক্ষিণ পাড়ার ভুলো, ওই মাটিতে হলো লাল মোটা মূলো, একটা মেয়ে খেলো, খেয়ে হাসপাতালে ভর্তি হলো। লোকের আপত্তি, এই কোথা থেকে মেয়েটা এলো, খেলো বা কোথা থেকে, এই বাজে লাইনটা দিলে কেন? আমি কিন্তু বাস্তব নিয়ে লিখেছি দাদা, সত্যি কথা বলি। নতুন মেয়ে বাগানিদের বাড়ি বিয়ে হয়েছে, তাদের বিরাট বাগান চাষ, শুধু মূলো চাষ, বিরাট মূলো হয়েছে। মেয়েটা দেখে সহ্য করতে পারেনি, ইচ্ছা মতো খেয়েছে, খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই বাস্তব ঘটনা লিখে আমার জেলে চলে গেলাম। তবে দাদা জেল খেটে আমার কোনো কষ্ট হয়নি। কষ্টটা কোথা বলো তো? কষ্টটা জেলে যেদিন চলে যাই ওর 4 দিন আগে আমি বিয়ে করেছিলাম। কষ্টটা আমার এখানে জেলে শুয়ে শুয়ে ওখানে না খাওয়া দিই, কিন্তু চিন্তাটা আমার অন্য জায়গায় ছিল। তা আজকে ছাড়া পেয়ে মাত্র বলি বাড়ি যাই, বাড়ি বাবা ফোন করেছে, বলে বিয়ে করলি বউটাকে দেখালি না। তা কি করে দেখাবো? বিয়ে করে নিয়ে বাড়ি উঠতে দিল না, তা কি করবো? দেখি আজের বউটা নিয়ে চলে যাবো, একটা নতুন শাড়ি কিনে দিই, টানা গ্রামে চলে যাবো। माल पिएंगे, माल पिएंगे, हम तो माल पिएंगे, मंगरी कर फाटी में माल पिएंगे, जहाँ जहाँ मेरा उहाँ मन तेरा, अरे मंगरी कर फाटी में तेरा साज तेरा, जहाँ जहाँ मेरा उहाँ मन तेरा, अरे मंगरी कर फाटी में तेरा साज तेरा, साज तेरे मंगरी कर फाटी में माल पिएंगे, माल पिएंगे, हम तो माल पिएंगे, माल पिएंगे हम तो। ভালো মেয়ে বিয়ে করে রেখে গেলাম, এরকম ছিঁড়ে ঘুরে ঘুরতে কেন বলো দেখি? হ্যাঁ, এই তুমি সব ভালো ভালো জামা প্যান্ট ছিঁড়ে সব কি করেছো? ছেঁড়া নয়, এটা ভালো জামা প্যান্ট ছিল, আমি নিজেই ছিঁড়ে দিয়েছি। এটা হলো এখনকার ফ্যাশন। ভালো জামা প্যান্ট ছিঁড়ে ফ্যাশন? হ্যাঁ, আরে এখন যদি একটা ইয়ং ছেলে ছুটে এসে একটু বেশি করে ছিঁড়ে দেয়, ও তো টানা পুলিশ স্টেশন। দেখো সেটা নয়, দেখো আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমি রিলস করি, তার উপর আমি রিলস করি দেখতে খারাপ, হ্যাঁ। তাই আমি এইটাই দর্শককে বোঝাতে চাইছি যে মাল যত খারাপ হোক না কেন, প্যাকিংটা সুন্দর হওয়ার দরকার। তুমি রিলস করো? হ্যাঁ, সেটা কি? আরে ছোট ছোট 5 মিনিটের শর্ট ভিডিও। তা শর্ট ভিডিও করবে করবে, ভালো ভালো জামা প্যান্ট ছিঁড়ে এইসব লোকে দেখাচ্ছ? আরে বাবা, যদি না দেখাই না লোক কমেন্ট করবে না। কমেন্ট করবে না? না। তা আমি তোমার একটা কথা বলি, কি? তুমি এইসব এইসব করে এইসব করো না। কি বলি শোনো, সবিতা, সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যায় না। কে বলেছে ফিরে পাওয়া যায় না? এই তো কিছুক্ষণ আগে 10 টাকা দিয়ে আমার মোবাইল থেকে 30 মিনিট কিনলাম। 30 মিনিট কি কিনেছো? নেট কিনেছি, এটা 5G মোবাইল, হেভি স্পিড। দাদা তোমাদের দিনে কি ছিল? পিতাজি মাতাজি, এখন সব পিতাজি মাতাজি চলে গেছে 4G 5G 8G। তা ভালো হয়েছে, কি বলি শোনো, এসব করো না। তোমায় নিয়ে আমার একটা কবিতা বলতে ইচ্ছা করছে। আমাকে নিয়ে কবিতা? হ্যাঁ। গো, কি কবিতা গো? শুনবে? হ্যাঁ বলো। কবিতার নাম বউটা। বউটা? হ্যাঁ। মানে আমিটা? হ্যাঁ তুমিটা। হ্যাঁ বলো বলো বলো। বউটার পরনে বসন নেই, চুলে তেল নেই, এটা কার বউ? কবি কোলামের বউ। কবি কোলামের বউ কি করে? রিলস করে, রাত দুপুরে ছেলেদের সঙ্গে দেখা করে দিঘির পাড়ে। আমি ছেলেদের সঙ্গে দিকের বারে দেখা করি। তা এগুলো এইসব করে কি হচ্ছে বলো? কি ভিউজ বাড়বে তোমার আরে নাকি? ভিউজ বাড়ে, পয়সা ইনকাম হবে। এগুলো করে ভিউজ বাড়াচ্ছ? ইয়েস। দেখো ভিউজ বাড়া থেকে জানো নিজের ফিউজ কেটে যায় না। কি বলি শোনো, তোমার আমি তোমার এই এত বড় বড় চুল, কোমর পর্যন্ত চুল দেখে বিয়ে করেছি, চুলটা কেটে কি করেছো? আরে বাবা, এটা হলো ট্রু লাভ কাটিং। টুরু লাভ কাটিং? কি আচ্ছা, তোমার এই টুরু লাভ কাটিং থেকে আমার একটা কবিতা শুনবে?
এই চুলে কাটিং চুল কবিতা? হ্যাঁ, শুনতে। হ্যাঁ গো, বলো কি লিখেছো? তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। ও মাই গড, এইটা দর্শক খাবে রে। এটা খাবে? ইয়েস। তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। তোমার ওই চুল কখনো ভাতে কিংবা ডালে খুঁজে পাই। মাইলদা যতবার ভাত দিয়েছে কোনোবার মিস হয়নি, হয় ভাতে নয় ডালে ওর চুল আছে। কবিতা লিখেছে, কবিতা লিখে কবি কোলা ব্যাং হয়েছে। বলি কটা কমেন্ট পেয়েছো? হ্যাঁ? কেন তোমার কি খুব কমেন্ট করেছে? এই দেখো আমার ভক্তরা কি কমেন্ট করেছে দেখো। কে কোথা থেকে কি লিখেছে? প্রথমবারে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে গিয়াসউদ্দিন। শালা কত দূর থেকে টাক ধরেছে দেখো। তো কি হয়েছে বলো? হ্যাঁ কমেন্ট করেছে, চলে গেল ঠান্ডা এসে গেল গরম, হ্যাঁ। আমরা নাকি শুনেছি তোমার ওই দুটো নরম। সব শেষ হয়ে গেছে। শালা অত দূর থেকে ওই এলো কখন আর গেল কখন রে? আরে কি বলছো বিড়বিড় করে? ওই এলো কখন আর গেল কখন? কি হয়েছে বলবে তো? এরকম ক্ষতি কখন করলো? আমি জেলে ছিলাম ওই সময়। মাই গড, তুমি উল্টো পাল্টা ভাবছো কেন? তো কি বলো? আরে বাবা, আমার এই সুন্দর গাল দুটোর কথা বলছে। ও আচ্ছা, আমি বলি সব ক্ষতি হয়ে গেছে। এইবার দেখো, ও বাবা এদিকে এসো, কি? এই রামু ভাই কমেন্ট করেছে। এই শালার জ্বালায় মোবাইল খোলার কল নি। মোবাইল যদি খুলেছে 25-30টা করে মেসেজ ওর। কি লিখেছো? হ্যাঁ রামু ভাই কমেন্ট করেছে, কি করবি রে মদন, দেখে যা বৌদির বাঁধন। কি দড়ি দিয়ে বাঁধলো? আরে দড়ি নয়, আমার রূপের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ লিখেছে, চোখ দুটো তার পটল ছেড়া, নাকটা গেটে বাঁশের মতো। সে সেখান থেকে বুঝতে পেরেছে এমের গেটে মাস লাগবে। আর আমি বুঝতে পারিনি রে। কি বলিস না, বাবা ফোন করেছে বাড়ি থেকে, বলে বৌমা নিয়ে বাড়ি আয়, একটা শাড়ি কিনেছি, ভালো হেভি শাড়ি কিনেছি, ওইসব প্যান্ট শার্ট খুলে দাও, গ্রামে খারাপ বলবে সব করে গেলে, শাড়িটা পরে নাও, মামার সঙ্গে বাড়ি চলো। কি? আমি তোমার সঙ্গে এই শাড়ি শাঁখা সিঁদুর পরে তোমাদের গ্রামের বাড়িতে যাব? হ্যাঁ। কেন বিয়ের সময় কি শাঁখা সিঁদুরের কথা বলা ছিল নাকি? এ মা, এগুলো বলা থাকে? হ্যাঁ, এইসব করো না, চলো চলো, এগুলো পরে নাও, তাড়াতাড়ি চলো। দেখো তুমি একটা জেল খাটা আসামি, আর আমি হলাম একটা ইউটিউব জগতের নুজ্জ্বলতম নক্ষত্র। উজ্জ্বলতম নক্ষত্র? হ্যাঁ। শোনো, বেশি নক্ষত্র হতে গেলে চাঁদ হয়ে যাবে, পরের আলোনে ঘুরতে হবে যে। কি বলি শোনো, তাড়াতাড়ি নাও, এটা পরে নাও, আমার সঙ্গে বাড়ি চলো। সব সময় শুধু কিচির কিচির করছে। আরে বাবা, তুমি জানো আমার কত বন্ধু বান্ধব ফেসবুক জগতে, আর তার উপরে তুমি আমার স্বামী। হ্যাঁ, আমি তাদের সঙ্গে সময় দেবো না তোমার সঙ্গে আমি সংসার করব? আমার সঙ্গে সময় দেওয়ার তোমার সময় নেই? একদম নেই। ওরকম করো না, বিশ্বাস করো, আমি পাগলা যাবো, তাড়াতাড়ি ধরো। শোনো, আমি তোমাকে ডিভোর্স দেবো। শালা এখন সংসার শুরু হয়নি বলে ডিভোর্স দেবে। শুরুটা হলো কখন, তুমি শেষ করে দিচ্ছ এর মধ্যে। আহা, এরকম করো না, বিশ্বাস করো। একদম ডাকবে না। শোনো, আমি চলে যাচ্ছি, একদম পিছনে ডাকবে না। যাচ্ছ? এই জমিটা কোথায় যাচ্ছ? বাবা কেন যাচ্ছি? শোনো, আমার চিন্তা না করে তুমি একটা সেকেন্ড মেয়ে খুঁজে নাও। এই সেকেন্ড হ্যান্ড মেয়ে কোথায় পাবো? সেটা আমি জানি না, আমি তোমার ভাত খাবো না, আমি তোমার সঙ্গে সংসার করবো না। টাটা। শোনো সবিতা, শোনো। আমার এক কথা 750 মদের সমান। এক কথা 750 মদের সমান? তাই তো বলি, ভালো মেয়ে বিয়ে করলাম, এরকম হয়ে গেল কেন? কোন শালা কি কমেন্ট করেছে মনে হয়, তাদের সঙ্গে মনে হয় কোনো বোঝাপড়া হয়ে গেছে, না তো মদের খবর জানলো কি করে ও? ওই জন্য কথাগুলো এরকম টলমল করছে। দরকার নেই বাবা, কি করবো, বাড়ি ফোন করে বলে দি, বাবা তোমার কবি কোলা ব্যাংক তার ডোবায় একা ফিরে যাচ্ছে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, কে কার পোচা খালে কার নাম লিখতেছে, কি বলা যায়? এ আমার প্যার লাল রে, প্যার লাল রে। मरते हफिजाए प्राण बातेदा, दुनिया इलाके मरते हफिजाए प्राण बातेदा। चाहे भूली चली चाहे बाबू, तू ये पनपा हमर सजा, चाहे भूली चली चाहे बाबू, तू ये पनपा हमर सजा, चाहे भूली चली चाहे बाबू, तू ये पनपा हमर सजा। এত বড় বড় মেয়ে সব বিয়ে দেয়নি, বীজ রেখেছে নাকি গো? ও মাই গড, আর আমি কাকে দেখছি? আর তুই সে কালাচাঁদ না? এ মা, তুই আমার চিনিস? হ্যাঁ।
আমি তো চিনতে পারছি না, তুই আমার চিনিস? হ্যাঁ। তবে আমি আর কালাচাঁদ নেই, কালাচাঁদ থেকে কবি কোলা ব্যাং হয়ে গেছি। আর তুই আবার কবি কোলা ব্যাগ হয়েছিস? হ্যাঁ। আমাকে চিনতে পারছিস না? না। আমি সে চোটের মেয়ে ফুলি। এ মা, এ তো আমার সেই ছোটবেলার ভালোবাসা। এ বাবা, তুই কলকাতায় এসে কি করতিস? আর কি বলবো, আমি তোকে ভালোবাসতাম, তুই আমার অবহেলা করলি। সেই রাগে এখানে এসে আমি আবার টাকা ইনকাম করছি। তুই এখানে চলে এসেছিস? হ্যাঁ। তোকে তো আর বিয়ে করলাম না, এমন একটা বাজে মেয়ে বিয়ে করেছি, তোর আর কি বলবো, কি বিচ্ছিরি মেয়ে রে। ভালো জামা কাপড় কিনে দিলে ছিঁড়ে ছিঁড়ে সব ছবি তুলে লোকে দেখাচ্ছে, বলে কমেন্ট করছে ওরম বাজে মেয়ে, উফ বাবা, জীবনে দুটো দেখা যায় না। তুই এখানে কি করিস? আমি হলাম এ বাজারের পতিতা। আরে শালা, এ তো আরো খারাপ রে। হ্যাঁ, আমি বলি আমার বউ খারাপ, তুই এখানে এইসব করিস? আমি এখানে 50,000 টাকা ইনকাম করি মাসে। 50,000 মাসে? হ্যাঁ। কি দোকান দিছি রে, এত ব্যবসা হয় তোর? তুই বুঝবি না। তোর পাল্লা মাটকারা কিছু দেখা হয় না, কোথায় তুই কি দোকান দিছি? দেখে নি, হ্যাঁ? টাকা দি। আচ্ছা ভালো হয়েছে, একটা কথা বলবো তো। কি? 1 মাসের জন্য আমার বউর অভিনয় করে দিবি? বসে যে অভিনয় করতে হবে? হ্যাঁ। আরে ঠিক আছে, করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? 1 লাখ টাকা লাগবে। তোরা বেশি বেশি খেয়ে গাল বড় হয়ে গেছে না, আমি টাকা দিলে সব কাজ করতে পারবো। সব করবি? হ্যাঁ। ঠিক আছে, তোর আমি 1 লাখ টাকা দেবো, তুই শুধু 1 মাসের মতো আমার বউ করে দে। শোনো গো লালনা, নান্দি তোমায় বলো না, কোন গ্রামে বলো তোমায় বাড়ি। শোনো গো লালনা, নান্দি তোমায় বলো না, কোন গ্রামে বলো তোমায় বাড়ি। কোন গ্রামে বলো তোমায় বাড়ি, ও লালনা, এক নজরে মনটা নিলে খারি। কোন গ্রামে বলো তোমায় বাড়ি, ও লালনা, এক নজরে মনটা নিলে। ফেসবুক থেকে জিনিস আঁকানা কিনেছি, তাহলে স্বর্গের অক্ষরা। ও বাবা রে, কি সুন্দর ভিডিও, দেখি এই ভিডিও দেখি। আজ দেখা ও বাবা রে, ঠিক জায়গা মতো ভিডিও গুলো বন্ধ করে দিচ্ছে। দেখি আরেকটা দেখি, আরেকটা দেখি। ও বাবা রে, কি সুন্দর দেখতে রে। এই বাবা রে, কি সুন্দর দেখতে। এই কি বলি শোনো, ওই তুমি ডাইরেক্ট মেসেঞ্জার না থেকে ওই আমার ইনবক্সে এসো। বাবা, ওটা কি দেখছো কি? ওমা, ওই প্রসেনজিতের বই দেখছি। খুব ভালো। এ নাও বাবা, তোমার বেড কভার। বাবা, এই যে তোমার উপর ফেসটা খুব ভালো লাগছে, হ্যাঁ। নিচের ফেসটা মোটে ভালো লাগছে না। কেন মা? যে বাবা ঝাড়ছো, মালে করকরে পড়ে যাচ্ছে, তুলতে সময় লাগছে। ওমা, বয়স হয়ে গেছে তো, কখন ঢুকছে আর কখন বেরোচ্ছে নিজে বুঝতে পারি না। বাবা, আমার কেমন লাগছে? হেবি, তবে এটার মতো নয়। চালিয়ে যাও, চালিয়ে যাও। আচ্ছা ম্যাম, এটা কি রামু ভাইয়ের বাড়ি? রামু ভাই? আরে এই গ্রামে, আপনাদের গ্রামে যার নাম শুনলে হ্যাঁ। বাঘে গরুতে 1 ঘাটে জল খায়। জল খায়? আরে জানেন না, সুপুরুষ, খুব সুন্দর দেখতে রামু ভাই, রামু ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি। এই শোনো, হ্যাঁ। ওই যে আদিম যুগে মানুষটা দেখছো ফোন করছে, আচ্ছা। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো, উনিই বলে দেবে। উনি রামু ভাইকে চেনে? উনি সকলকে চেনে। দিদি ভাই খুব উপকার করলেন, আমি এক্ষুনি জিজ্ঞাসা করছি। ও কাকু, এই ব্যবসা দি চলে যা। কাকু, ও কাকু, বলছি এটা কি রামু ভাই? আপনি কি রামু, এটা কি রামু ভাইয়ের বাড়ি? আরে বাবা, এটাই তো রামু ভাইয়ের বাড়ি। আরে কোন গ্রামে বলো তোমায় বাড়ি, ও লালনা, এক নজরে মনটা নিলে খারি। কোন গ্রামে বলো তোমায় বাড়ি, ও লালনা, এক নজরে মনটা নিলে। ভিতরে যা বাইরে যা, তুমি এতদিন কোথায় ছিলে? আরে কাকু, এই আপনি কি রামু ভাইকে চেনেন? আরে বাবা, আই এম রামু ভাই। বাবা, মুক্তরাম তো তুমি। ওরে মা, মুক্তরাম দিলে কি আর ফেসবুক চলে? ওই জন্য মুক্তরামটা কেটে ওখানে রামু ভাই জুড়ে দিয়েছি। তুমি রামু ভাই? ইয়েস। আর ওই যে ফেসবুকের যে ছবিটা? এ মা, ও তো সে আমার 18 বছরের আইডেন্টি কার্ডের ছবি। ও মাই গড, এ তো পুরো টক দই। তুমি আমাকে অপমান করলে? ঠিক আছে, আমি তোমার ফেসবুকের ফ্যান। ওই অপমানটাকে ট্রান্সফার করে আমি ইয়ারকিতে ফেলে দিলাম। এসে ফেসে গেছে। আমি তোমাকে পারবো না বিয়ে করতে। কোথায় যাবে? আমি থাকবো না। বিয়ে তোমার করতে হবে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে বুড়ো বাবু বাঁশ দিয়ে যায়। যদিও তোমায় আমি পাই সারা, ছেঁড়া প্যানের এত কাজ জানা বড় দায়। মাঝখানে বুড়ো বাবু বাঁশ দিয়ে যায়, মাঝখানে বুড়ো বাবু বাঁশ দিয়ে যায়। তুমি? তুমি এখানে কি করছো? আমি তো রামু ভাইয়ের খোঁজে এসেছি। রামু ভাই? রামু ভাই কোথায় পাচ্ছ? আই এম রামু ভাই। তুমি রামু ভাই? ইয়েস।
তুমি তোমার যে সবথেকে বেশি কমেন্ট করেছেন এই সেই লোক নাকি? হ্যাঁ সেই গেটে বাসের কমেন্টটা ইনি করেছিল। গেটে মাসের কমেন্টটা ইনি করেছিল? ও তো আজকের কি জন্য এখানে এসছো? আজকে তোর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা। আমার ছেড়ে দিয়ে তুমি এখানে বিয়ে করতে আসছো? এনার সঙ্গে তোমার আজ বিয়ে? আরে আমি বিয়ে করব আর তুই আমার বিয়েতে কোলবাজ যাবি। তুমি বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ তা তুমি বিয়ে করবে, তুমি বর আর আমি কোলবর? হ্যাঁ হ্যাঁ। বাহ, লাইন ঠিক আছে তো। তা বিয়ে করতে এসে চলে যাচ্ছ কেন? ও বাবা কি করে ওর বিয়ে করব? হাতটা দাও, বিয়েটা দিয়ে দি। দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবে রস। আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি সস। বাবা যেভাবে ঝেড়েছে আমি বোতল ভর্তি করে রেখে দিয়েছি, ওনাকে আমি টিফিন খেতে দেবো। ওগুলো নিয়ে এসো, বিয়ে বাড়ি কাজে লাগিয়ে দি। দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবে রস। আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি সস। আরে বাসি হয়ে পড়ে আছে। আই না একটা কথা বলি শোন, আরে এই কোটাটি সাদা হয়ে গেছে বলে এখানে যদি একটু কালার মেরে দি না, আরে ওই এই বোম্বে থেকে সানি নিওয়ার লেবে আসবে। ওদেরকে আর নামতে হবে না, যেটা করেছে তোমার ইচ্ছা করছে ওই টাকে জানো এবছর আমি পালং শাক চাষ করি। আজও পালং শাক চাষ করবে? দাও কুপিয়ে জায়গাটা রেডি করি। আরে রুই কাল্লা ধরতে পারি যদি ফেলেছি। সেজ বয়সে তুলইনি আকাশে প্রদীপ। অহ অহ অহ। বুড়ো বয়সে আকাশ প্রদীপ তুলেছো? Yeah. ও প্রদীপ জ্বলবে? ও প্রদীপে তো তেল নেই। জোয়ার ভাটা বন্ধ হলে নদী মুছে যায়। এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা ভয়। দাদা এরা হাসতে হাসতে কাপড় খুলে দেবে তবু ইজ্জত দেবে না। আরে রুই কাল্লা ধরতে পারি যদি ফেলেছি। সেজ বয়সে তুলইনি আকাশে প্রদীপ। জোয়ার ভাটা বন্ধ হলে নদী মুছে যায়। এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা ভয়। কপালে নেই তো কি ভক্ত করলে হবে, কপালে নেই তো কি ভক্ত করলে হবে। যৌবনে অকালেতে নেমে গেছে ধর, যৌবনে অকালেতে নেমে গেছে ধর। ধস নেমেছে কি হয়েছে? বুড়ো তো ভালো গতি আছে। দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবে রস। আর বাসি হয়ে পড়ে আছে। বেশ তো কথা বলছো। আরে বাবা দোকানদার যদি দোকান খুলে রেখে নাকে তেল দিয়ে ঘুমায় সে দোকানে তো চুরি হবে। এটা চুরি হয়নি, কোথায় এসছো একবার যদি জানতে পারো দেখবে ডাকাত পড়েছে। কাটা ফলে থাকে পরে মাছি বাড়িনি। চেটে খাও, চুষে খাও, ঠান্ডা আইসক্রিম। ওয়াও ওয়াও। দেখো পুরো একদম আইসক্রিমের কাজ দেবে। Yeah. একবার চেটে দেখো, পা থেকে মাথা বন্ধ ঠান্ডা হয়ে যাবে। লেডিস ফার্স্ট সবার আগে সফল গায়েন কর। নদী ভাটা পড়ে গেলে কুকুর হেঁটে যায়। ও মাই ডগ ঠক ঠক। হ্যাঁ, কম বয়সে প্রচুর ছোটাছুটি করছো। 40 বছর বয়স পার হলে নদীর মতো হবে। নদী যখন জোয়ার আসে দারুণ দেখতে হয়, যখন ভাটা পড়ে যায় দেখবে কুকুর হেঁটে পার হয়ে যাচ্ছে। কাটা ফলে থাকে পরে মাছি বাড়িনি। চেটে খাও, চুষে খাও, ঠান্ডা আইসক্রিম। লেডিস ফার্স্ট সবার আগে সফল গায়েন কর। নদী ভাটা পড়ে গেলে কুকুর হেঁটে যায়। হরি নামের ভিতরে শনি ঢুকলো কি করে? হরি নামের ভিতরে শনি ঢুকলো কি করে? পড়ে থাকা পিতল কাঁসা জমে গেছে পথ। পড়ে থাকা পিতল কাঁসা জমে গেছে পথ। কস ছাড়ানোর লোক তো এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। তবে আবার চিন্তা কি? দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবে রস। আর বাসি হয়ে পড়ে আছে। বেশ তো বড় বড় কথা বলছো। আমি বলছি তুমি এখানে কেন? আমি এখানে কেন? তুমি কাকে বিয়ে করতে এসছো জানো? কাকে? যাকে বিয়ে করতে এসছো উনি আমার বাবা। আজ আমি কার বাবা? কবি কোলা ব্যাঙের বাবা। আর যেমন আমার রত্ন আর তেমন আমার টুকটুকে বৌমা। না বাবা, ওটা তোমার বৌমা নয়, ও হলো বাজারের একটা পতিতা। এ খোকা, আমার বৌমা? তোমার বৌমা? হ্যাঁ, হ্যাঁ। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, যাকে সব সময় ছবি দেখছো, যার সবসময় কমেন্ট করছো, যাকে আজ বিয়ে করতে ডেকেছো ওই তোমার বৌমা। ইস! এ ভগবান রে, এ আমি কত বড় ভুল করলাম। ভুল করেছো? তোমার মোবাইল কিনে দেওয়া হয়েছে, তাই তো বলি সবসময় ফোন ব্যস্ত কেন? হ্যাঁ, এইসব করতে তোমার লজ্জা করে না? এ ভগবান, তুই উপর থেকে নেমে চলে এসো, আমার মুখে জুতো। না 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 ভগবান, আসতে পারবে না, গাড়ি ঘোড়া পাবে না। এই তোর পছন্দ লোক উঠে এসো, আমার মুখে জুতোর পরে মারো। তবে নতুন জুতো না, পুরানো জুতোতে মারবে, তবে আমার আক্কেল ছেলে আমি হবে। এ বাবা রে, আমি এ কত বড় ভুল করলাম। ভুল করেছো? হ্যাঁ, আমার বৌমার আমি সব ছবি দেখে নিয়েছি। এ বাবা, আমি কি সব ছবি দেখেছি রে। এ আমি এর কাছে থাকবো না। কোথায় হবে? এ আমি বৃন্দাবন চলে যাবো, আমি গোয়াগাই চলে যাবো। ও ভগবান, আমি আর থাকছি না রে। কি হয়েছে? আমার বৌমার সঙ্গে আমি নাই জুটে গেছি, আমি আর থাকবো নি। বাবা, আমি চলে যাবো, হয়ে গেছে। এ মুখ আর দেখাবো নি। ও বাবা রে, আমি চলে যাবো। আর কোথায় আছো? কোথায় আছো? দাঁড়াও। জানো 1 মাস পৌঁছে যে সংসার করতে করতে তোমার বাবাকে বাবা বলতে বলতে কখন যে তোমার বাবার মেয়ে হয়ে গেছি আমি বুঝতে পারিনি। তাই আমার টাকা লাগবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। সব ফুল তো দেবতার পূজা হয় না, তাই আমার টাকা লাগবে না, আমি এখান থেকে চলে যাই।
কেন এসব করো? আগামী দিনের ভবিষ্যৎ গুলো কি জন্য শেষ করে দিচ্ছ? দেখো না, আমি যে কলকাতা থেকে বড় হয়েছি, আমি যে কখন ওদের সঙ্গে মিশে মিশতে এমন হয়ে গেছে আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি ভেবেছিলাম মানুষ আমার এগুলো থেকে আনন্দ পায়, তারা যে এত খারাপ চোখে দেখি সেটা আমি বুঝতে পারিনি। আমি একটা বিবাহিত নারী হয়ে যা ভুল করেছি, যে অন্যায় করেছি, আমার মুখ দেখানোর তোমার সামনে কোনো অধিকার নেই। তাই আমার জীবনটা আমি শেষ করে দেবো। দাঁড়াও, জীবন যৌবন সব ভগবানের দেওয়া, এভাবে শেষ করে দিতে নেই। শত জন্মের পর কত সাধনায় একটা মানব জীবন, এভাবে শেষ করে দিও না। একটা কথা মনে রাখবে, নদীর একুলে ছাড়িয়া নিঃশ্বাস, ওকুলে সর্বসুখ আছে বিশ্বাস। কিন্তু না, নদীর দুকুল ভয়ে কেন এমন করো তুমি? হ্যাঁ, একটা কথা জেনে রাখবে, তুমি চলে গেলেও আমি তো তোমার হাত ছাড়তে পারবো না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সাগামা গামা পামা, পামা পামা গামা গাসা গাসা নিশা নিশা পামা পামা নিশা।